আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। দেখেছি অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন এবং তার পরবর্তী সময়েও নানা জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের কর্মী, নেতা, সমর্থক তারা নানা সহিংসতার শিকার হয়েছেন। মানে পুলিশ হত্যার তদন্ত কি আপনারা আপনাদের আন্ডারে রেখেছেন নাকি এটা আলাদা কোনো মামলার আন্ডারে আছে? দেখুন, এখন এখানে যদি বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় কেউ মারা যায় সেটা কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলামের মতে দেশ রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্য নাকি বিচ্ছিন্নভাবে মরেছে, তাই তাদের বিচার অপরাধ ট্রাইব্যুনালে নয়, বরং এটা নাকি অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি নিয়ে পুলিশের ডিআইজি নুরুল ইসলাম এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, 5ই আগস্ট কোনোভাবেই আন্দোলন ছিল না, এটা একটি ষড়যন্ত্রকৃত ঘটনা। 5ই আগস্টের পরবর্তী সময়ে পুলিশের প্রতি এই নির্যাতন, এই নিপীড়ন কোনোভাবেই শেখ হাসিনার উপর বর্তায় না, বরং দেশের বর্তমান সরকার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি চায় বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরেই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপর আমরা অনেকগুলো ডিভিআর এনডিআর পেয়েছি যার ভিতরে রেকর্ডিংগুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশনগুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টা কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল, এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল। এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনাও তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল, এবং আমরা টকিংয়ে আমরা সমস্ত এভিডেন্স করতে আমরা কিন্তু তাই পাই। বর্তমান সময়ে এসে শেখ হাসিনার রায় ঘিরে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তেই রাজনীতি বিশ্লেষকরা মনে করেন পুলিশের প্রতি এই নির্যাতনের দায়ী কে। অনেক রাজনীতি বিশ্লেষকেরা ইতিমধ্যে বলেন, যেখানে গণমাধ্যমের সংবাদে সমন্বয়দের সাক্ষাৎকারে স্পষ্ট উঠে এসেছে, মেট্রো রেলে আগুন ও পুলিশ হত্যা না করলে এই আন্দোলন সফল হতো না। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের এমন হাস্যকর সাক্ষাৎকার এবং দেশের প্রশাসনকে সন্ত্রাসীদের কাছে, অর্থাৎ জঙ্গিদের কাছে আরও নিরীহ করে তোলার যে ব্যাপার, তা সত্যি আজ স্পষ্ট প্রতীয়মান হয় যে শেখ হাসিনার প্রতি দেওয়া রায় একটি ষড়যন্ত্রমূলক সাজানো গোছানো নাটক। সিরাজগঞ্জে যে 18 জন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো 5 আগস্টের আগে, সেই হত্যাকাণ্ডগুলো দায়কার। সেগুলো নিয়ে এখন তো কৃতিত্বের দাবিদার হয়ে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কামড়াকামড়ি করেছে, আমরা হত্যা করেছি ওপেন টকশোতে। আমি মেট্রো রেল এগুলো বাদ দিলাম, এগুলো চর্বিত যাবো, এগুলো বাদ দিলাম। বিষয়টা হচ্ছে জাতিসংঘ বলেছে 1400 জন মানুষকে হত্যা করা হয়েছে। কোন তারিখ পর্যন্ত? 15 আগস্ট। জাতিসংঘ 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকারের আপত্তির মুখে তারা কমিয়ে নিয়ে এসে 15 আগস্ট পর্যন্ত করেছে। এই 15 আগস্ট পর্যন্ত 1400 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সরকার যেখানে বিজ্ঞপ্তি দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে বলছে যে 5 আগস্ট পর্যন্ত 832 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি সব মেনে নিলাম যে 832 জন প্রত্যেকটা আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আওয়ামী লীগের ক্যাডাররা হত্যা করেছে। আমরা তো দেখেছি। হ্যাঁ, আমি প্রথমে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা কোনোভাবেই আলাদা পায় না, কারা হত্যা করেছে না করেছে আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার না। যেই চিন্তাভাবনা নিয়ে, যেই লক্ষ্য নিয়ে, যেই আদর্শের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত ঘটেছিল এবং শেষ পর্যন্ত তা অভ্যুত্থানের রূপ নিল, কিছুই কাজে লাগছে না, কিছুই না। আমরা সেই পুরাতন প্র্যাকটিসে আছি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন শেখ হাসিনার মামলায় পুলিশ হত্যার বিষয়টি উল্লেখ না থাকায় এবং এই দায় কোন সরকারের বিষয়টি স্পষ্ট উল্লেখ না করায় শেখ হাসিনার রায় একটি ষড়যন্ত্রমূলক? এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। এসএ নিউজ 24H।